বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেছেন, ডিসেম্বরের মধ্যে নির্বাচন হওয়া উচিত বলে সেনাপ্রধানের বক্তব্য প্রশংসনীয়। তিনি বলেন, বিএনপি প্রধান উপদেষ্টা পদত্যাগ চায় না, বিএনপি চায় নির্বাচনী রোডম্যাপ। তবে নিরাপত্তা উপদেষ্টাকে অবশ্যই পদত্যাগ করতে হবে বলেও মন্তব্য করেন তিনি। রিপোর্টে আরও জানাচ্ছেন মইনুল হাসান। এই ঈদে জামা জুতো অ্যাক্সেসরিজের ডিসকাউন্ট। চলমান নানা ইস্যু নিয়ে গুলশানে বিএনপির চেয়ারপারসন কার্যালয়ে সাংবাদিকদের সাথে কথা বলেন স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। বলেন, প্রধান উপদেষ্টার পদত্যাগ চায় না বিএনপি। আমরা চাই মাননীয় প্রধান উপদেষ্টা থাকুন, আমরা ওনার পদত্যাগ চাইনি, এখনো চাই না। তিনি জাতীয় গুরুত্বটা অনুধাবন করে জাতির আকাঙ্ক্ষা অনুযায়ী, আমাদের দাবির অনুযায়ী তিনি জাতীয় সংসদ নির্বাচনের জন্য অবশ্যই ডিসেম্বরের মধ্যে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের জন্য একটি স্পেসিফিক রোডম্যাপ প্রদান করবেন, রোডম্যাপ প্রদান করা উচিত। সেই দাবি আমরা করেছি, ওনার পদত্যাগ আমরা দাবি করিনি। যদি তারপরেও তিনি মনে করেন যে দায়িত্ব পালনে তিনি অপারগ বা ইমোশনালি আবেগের বশবর্তী উনি দায়িত্ব ছেড়ে দেন, তখন রাষ্ট্র তো বসে থাকবে না, জাতি বসে থাকবে না, তাকে তো বিকল্প খুঁজে নিতেই হবে রাষ্ট্রকে। এবং সেই বিকল্প কি হবে সেটা তখনকার সেই রকম পরিস্থিতির উদ্ভব হলে দেখা যাবে। সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি ডিসেম্বরের নির্বাচন অনুষ্ঠানের ইস্যুতেও কথা বলেন। যে দেশের সেনাবাহিনী গণতন্ত্রের উত্তরণের জন্য বারবার তাগাদা দিচ্ছে নির্বাচনের জন্য, সেটা আমাদের অ্যাপ্রিসিয়েট করা উচিত, প্রশংসা করা উচিত। এইখানে আমরা সেনাবাহিনীর ভূমিকাকে তো অ্যাপ্রিসিয়েট করব যে ওনারা গণতন্ত্র উত্তরণের জন্য বারবার নির্বাচনের তাগাদা দিচ্ছেন। জাতীয় নিরাপত্তা উপদেষ্টাকে তো অবশ্যই সরে যেতে হবে। তিনি জাতীয় বিষয়গুলো নিয়ে, গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে এমন কিছু কথা এবং পদক্ষেপ নিয়েছেন যে এটা সাংঘাতিক একটা ঝুঁকির সৃষ্টি করেছেন জাতীয় জীবনে, এবং সেনাবাহিনীর সাথে সরকারের একটা দূরত্ব তিনি সৃষ্টি করেছেন। তো সেই জন্য এই জাতীয় নিরাপত্তা উপদেষ্টাকে আমরা অব্যাহতি দেওয়ার জন্য আমরা দাবি করেছি। বারবার প্রধান উপদেষ্টার সাথে সাক্ষাৎ চেয়েও দেখা করার সময় মিলছে না বলে অভিযোগ করেন বিএনপির এই নেতা। মইনুল হাসান, চ্যানেল আই, ঢাকা।